কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুমের জন্য পাঠাই নাই, রং তামাশা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম আর দাসত্ব করার জন্য। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য আজকে আপনাকে বুঝাইছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এক নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনতে পারবে, দুই নাম্বার কাজ হলো যেই বান্দা আমলে সালেহ করতে পারবে। কিন্তু আজকে আমরা এমন লোক আছে কি বলি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে বলি কি না, কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, নিজেকে ঈমানদার দাবি করলে কোনো কাজ হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, এরে বান্দা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। মানুষ নামাজ পড়ে আমার নামাজ ছেড়ে দেয়, মানুষ সত্য কথা বলে আবার মিথ্যা কথা বলে, মানুষ হারাম কাজ করে আবার হালাল কাজ করে, এর একটাই কারণ হলো ওই বান্দা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, বান্দারে শোনো, যেই বান্দা এবং বান্দি দুইটা গুণ অর্জন করতে পারবে, যেই মা এবং বোন, যেই বাবা, যেই যুবক ভাই দুইটা গুণ অর্জন করতে পারবে। এক নাম্বার গুণ হলো যেই বান্দা ঈমান আনবে, দুই নাম্বার গুণ হলো যেই বান্দা আমলে সালেহ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতে বান্দা ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। একবার ওই বান্দা সে জান্নাতে ঢুকবে, সেখান থেকে আর কখনো বের হবে না। এবার বলেন তো দেখি, সেই ঈমানের জন্য ত্যাগ স্বীকার করা দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? আজকে আপনারা বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আপনি আমি ঈমানের যে মর্যাদা, ঈমানের যে গুরুত্ব, ঈমানের যে আত্মত্যাগ, সেটা কিন্তু আজকে আপনি আমি বুঝি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাহাবীগণ তারা বুঝেছিল ঈমানের কি মর্যাদা, ঈমানের কি দাম, ঈমানের কত ত্যাগ আর স্বীকার সেই সাহাবায়ে কেরাম বুঝেছিল, যার কারণে দুনিয়ার ধন সম্পদ, টাকা, বাড়ি গাড়ি সবকিছু ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। যার কারণে তারা দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি সব ছাড়তে রাজি, বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ও ময়মনসিংহ জেলার বাপ ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম নাজাতের ধর্ম, ইসলাম ধর্ম মানলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে, এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খটকা লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী সাদ চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। নিজে নিজে চিন্তা করতেছে, ইসলাম ধর্ম তো ভালো ধর্ম, আমি যে ধর্মটা পালন করি মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নাম পাইতে দেরি হবে না। কিন্তু ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম নাজাতের ধর্ম, মুক্তির ধর্ম। এইবার আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পরে নবীজির কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ইসলাম ধর্মটা খুব ভালো লাগে গো নবী। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনি একটা সমাধান দিয়ে দেন। এইবার আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, ও সাদ রে, এই মুহূর্তে কালেমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদ গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো বইতে থাকবে। আল্লাহ নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাদের মা শুনতে পারলো, আমার সন্তান সাদ ইসলাম ধর্ম
জন্মগ্রহণ করে ফেলেছে। ডাক দিয়ে বলো, আমার সন্তান সাদ, আমি শুনেছি তুমি সন্তান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো। ও আমার সন্তান সাদ, এই মুহূর্তে কালেমা স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। না হয় কিন্তু আমি মা এক ফোঁটা পানিও পান করব না, এক লোকমা খানাও খাবো না। ও এলাকার বাব্বারা ভালো করে বোঝার চেষ্টা করেন, যে সময় সন্তানকে তার মা এমন কথা বলে, ওই সময় সেই সন্তানের অন্তরটা কি বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আহারে যদি আমি এই মুহূর্তে ইসলাম ত্যাগ না করি, আমার মা কিন্তু এক ফোঁটা পানিও পান করবে না, আমার মা নাকি এক লোকমা খানাও খাবে না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল। আবারও আল্লাহ নবীর সাহাবী সাদ চলে গেল নবীজির কাছে, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো জানিয়েছে যতক্ষণ পর্যন্ত কালেমা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের স্লোগান ছাড়বো না, আমার মা নাকি এক ফোঁটা পানিও পান করবে না, আমার মা নাকি এক লোকমা খানাও খাবে না। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আমাকে একটা সমাধান দিয়ে দেন গো নবী। আল্লাহ নবীর সাহাবীকে নবী যে বলতেছেন, ও আমার সাহাবী সাদ, তুমি যে ধর্ম গ্রহণ করেছো ইসলাম ধর্ম, এই ধর্ম দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। এমন একটা ধর্ম গ্রহণ করেছে রে সাহাব, যে ধর্ম গ্রহণ করার কারণে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। যাও তুমি জানিয়ে দাও, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। দুনিয়াতে এমন কোনো মানুষের আনুগত্য করা যাবে না যে আনুগত্য করার কারণে দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হয়। ও আল্লাহ নবী, আমার সাহাবী সাদ, এমন কোন কাজ করিও না রে সাদ, যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয় এবং আমি নবীজিও তোমার প্রতি অসন্তুষ্ট হই। এবার আল্লাহ নবীর সাহাবী সাদ মায়ের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ও আমার আম্মু, তুমি 1 নয় 2 নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, ছোট্ট থেকে আমাকে লালন পালন করে বড় করেছো। ও আমার আম্মু, আমি যে ধর্মটা গ্রহণ করেছি ইসলাম ধর্ম, জীবনটা দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না, এই জীবনটা বিলিয়ে দেব, ঈমান নামক সম্পদ ছাড়বো না, এই জীবনটা বিলিয়ে দিব, দুনিয়ার রাম বাম নাস্তিকের কাছে মাথা নত করবো না। ও আমার আম্মু, তুমি 1 নয় 2 নয় কয়েকদিন খানাও খাও নাই, কয়েকদিন পানিও পান করো নাই। ও আমার আম্মু, ভালো করে শুনিয়া নাও, জীবনটা দিয়ে দেব, কালেমার স্লোগান ছাড়বো না, জীবনটা দিয়ে দেব, ঈমান নামক সম্পদ ছাড়বো না, এই জীবনটা বিলিয়ে দিব, এরপরও মুহাম্মাদের কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। ও আমার আম্মু, তুমি খানা খাও আর না খাও, আমি সন্তান হয়ে বলে দিলাম, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ নবীর সাহাবীকে তার মা বলতেছে, ও আমার সন্তান, এই মুহূর্তে কালেমা ছাড়ো, না হয় কিন্তু আমি মা 1 ফোঁটা পানিও পান করবো না, না হয় কিন্তু আমি মা 1 লোকমা খানাও খাবো না। আল্লাহ নবীর সাহাবী জানিয়ে দিলেন, ও আমার আম্মু, ভালো করে শুনিয়া নাও, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো, ছোট্ট থেকে বড় করে লালন পালন করে বড় করেছো। ও আমার আম্মু, ভালো করে শুনিয়া নাও, আমি যে ধর্মটা গ্রহণ করেছি ইসলাম ধর্ম, জীবন দিয়ে দিব, কালেমা ছাড়বো না, জীবন দিয়ে দিব, ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব, এরপরও মুহাম্মাদের কালেমা স্লোগান ছাড়তে রাজি নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সমাজের মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে জানিয়ে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে মানুষ কোনো কাজ করলে অন্য মানুষ কি বলে? এরে সময় নষ্ট করিস না, সময়ের বড় দাম আছে, ঠিক কিনা?
মানুষের কাছে যেমন সময়ের দাম আছে, মানুষের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করে জানিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের শপথ করে নিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমাজের মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে, যেই বান্দা 4টা গুণ অর্জন করতে পারবে, ওই বান্দা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া দুনিয়ার মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত। জোরে বলুন কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া সমস্ত মানুষ দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যে বান্দা ঈমান এনেছে। জোরে বলুন, যে বান্দা কি এনেছে? আরো জোরে। যেই বান্দা ঈমান এনেছে ওই বান্দা দুনিয়ার মধ্যে সফল। যেই বান্দা ঈমান নামক গুণ অর্জন করেছে ওই বান্দা দুনিয়ার মধ্যে সফল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যেই বান্দা ঈমান এনেছে ওই বান্দাকে সফল ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিলাম। 2 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো যেই বান্দা বিপদে মুসিবতে বালা মুসিবতে সব সময় সত্যের উপর অবিচল, যেই বান্দা আমলে সালেহ করে, যেই বান্দা ভালো ভালো কাজগুলো করে, ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 1 নম্বর গুণ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো যেই বান্দা সদা সর্বদা সত্যের উপরে অবিচল রয়েছে। কি বললাম? যে বান্দা সদা সর্বদা সত্যের উপর অবিচল রয়েছে। কিন্তু আজকে আমাদের উপরে বিপদ আসলে, মুসিবত আসলে আমরা চিন্তা করি যে কোনো ভাবে হোক পাশ কেটে যায় কি যায় না। কথা বলেন ঠিক কিনা? সত্য হোক মিথ্যা হোক যে কোনো ভাবে হোক পাশ কাটা যায় কি না? পাশ কাটলে বিপদ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে না, যে বান্দা বিপদে বালা মুসিবতে সব সময় সত্যের উপর অবিচল থাকবে ওই বান্দা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর গুণ হলো যে বান্দা ঈমান এনেছে। 2 নম্বর গুণ হলো যে বান্দা আমলে সালেহ করেছে। 3 নম্বর গুণ হলো যে বান্দা বিপদে মুসিবতে বালা মুসিবতে সব সময় সত্যের উপর অবিচল ছিল। 4 নম্বর গুণ হলো যেই বান্দা সদা সর্বদা ধৈর্য ধারণ করে। যারা বলেন কি করে? কিন্তু আজকে মুসলমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুসিবত দেন, বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কিন্তু আজকে মানুষ যদি হঠাৎ করে রৌদ্র হয়, মানুষ দেখবে গ্রাম অঞ্চলে ধান শুকাইতে দেয়, আবার যদি বৃষ্টি হয় এমনও লোক আছে রাগে আল্লাহকে গালি দেয়। কথা বলেন না কেন? বলে কি বলে না? কি বলে জানেন? আল্লাহকে খালি আমাকে দেখছে আর কাউকে দেখে না। বলে কি বলে না? বলে। এমন মানুষ আছে একটা কাজ করতেছে, হঠাৎ কাজের মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেল, রাগে মানুষ আল্লাহকে গালি দেয়। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, বিপদে মুসিবতে বালা মুসিবতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ দেই পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবত দেই পরীক্ষা করার জন্য। যেই বান্দা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে, যেই বান্দা এই বিপদের মধ্যে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, বান্দারে শোনো, ওই বান্দার উপরে আমি আল্লাহর সাহায্য আসে। ওই বান্দা বিপদে পড়তে দেরি হবে, ওই বান্দা যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহর সাহায্য সেইখানে যাইতে 1 সেকেন্ডও লেট করবে না। কিন্তু আজকে মানুষ আমরা বিপদে পড়লে অস্থির হয়ে যাই, বিপদে পড়লে আমরা বিভিন্ন টেনশন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যেই বান্দা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিলাম। তাহলে কি বলেছিলাম? 1 নাম্বার গুণ হলো
যে বান্দা ঈমান আনবে। 2 নাম্বার গুণ হলো যে বান্দা আমলে সালেহ করবে। 3 নাম্বার গুণ হলো যে বান্দা বিপদে মুসিবতে সব সময় সত্যের উপরে অবিচল থাকবে। 4 নাম্বার গুণ হলো যে বান্দা বিপদের সময় ধৈর্য ধারণ করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো ঢুকবে, নহরগুলো বইতে থাকবে। ওই জান্নাতের মধ্যে বান্দা একবার ঢুকবে, সেখান থেকে আর কখনো বের হবে না। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু দেখবেন যখন কোনো মানুষের সামনে আমরা নামাজ পড়ি, সেই সময় আমাদের নামাজটা হয় অন্যরকম। আবার যখন একা নামাজ পড়ি, তখন আমাদের নামাজ হয় অন্যরকম, ঠিক কিনা? নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক চলে যায়। হজ করি, যাকাত দেই, রোজা রাখি, রোজা করার সময় আমরা অজান্তে ভুল করে ফেলি। এর একটাই কারণ হলো আজকে আপনি আমি দাবি করে ইমানদার, এরপরও মিথ্যা বলি, এরপরও হারাম খাই, এরপরও হকগুলো আদায় করি না, এরপরও আমরা অসৎ পথে চলি। এর একটাই কারণ হলো আমাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, যার কারণে আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দারে যদি আমার ভয় নিয়ে কাজ করতে পারো, এরে বান্দা যদি আমার তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই অনিচ্ছায় যে ভুলগুলো হয়ে গেছে, ওই ভুলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পরিশুদ্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি আমার ভয় নিয়ে কাজগুলো করতে পারো, ঈমানদারের বৈশিষ্ট্য মানে অন্যতম বৈশিষ্ট্য হলো আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কারণ যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কোনো সময় নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা কোনো সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না, ওই বান্দা কোনো সময় আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। কারণ সেই বান্দা জানে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যে রব আমাকে সৃষ্টি করেছেন সে রব তো দেখতেছে, সে রব তো জানতেছে। যার কারণে দুনিয়ার কেউ দেখলেও তার কাছে সমান, না দেখলেও সমান। এর একটাই কারণ হলো যে রব আমাকে পাঠিয়েছে সে রব তো আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করে জানিয়ে দিলাম, এরে বান্দা সদা সর্বদা আমি আল্লাহর ভয় নিয়ে চলো। সদা সর্বদা বান্দারে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ভাববা, যদিও কেউ দেখে না, যদিও কেউ আমার কথা শুনে না, গভীর রাতের মধ্যে কেউ দেখে না, সেই সময় বান্দা গুনাহ করতে পারো। এরে বান্দা সেই সময় মনে রাখবা, যদিও কেউ দেখে না, কিন্তু সেই সময় আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখতেছে। ওই বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে কাজ করতে পারে, ওই বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে পারে, এরপরে যদি সেই বান্দার নামাজের মধ্যে ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দারে শুনো, সূরা আহজাব আয়াত নাম্বার 70 এবং 71 ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে জানিয়েছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এরে বান্দা, এরে ঈমানদার বান্দা, ভালো করে শুনিয়ে নাও। যে বান্দা, 1 নাম্বার হলো যে বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, 2 নাম্বার হলো যে বান্দা সদা সর্বদা সত্য কথা বলতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 2টা পুরস্কার দান করব। জোরে বলুন, কয়টা পুরস্কার? আরো জোরে, আরো জোরে, ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যেই বান্দা 2টা গুণ অর্জন করতে পারবে, যেই বান্দা নিজের মধ্যে 2টা গুণ ঢোকাইতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করব, এবং ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টা পুরস্কার দান করব, যে 2টা পুরস্কার তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই ময়মনসিংহ জেলার ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, 1 নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনবে, 2 নাম্বার কাজ হলো যেই বান্দা সদা সর্বদা সত্য কথা বলবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম। আমরা নামাজ পড়ি না, নামাজের মধ্যে অজান্তে আমাদের মন এদিক সেদিক চলে যায়, ঠিক কিনা? রোজা রাখি রমজান মাসে,
রোজার সময় দেখবে অনেকে ভুল বশত খেয়ে ফেলে, ঠিক কিনা? জাকাত দেই, জাকাত দেওয়ার সময় অনেক নিয়মগুলো ভুল হয়ে যায়। হজ করি, অনেক নিয়ম নীতি পালন করি না। এই যে আমাদের অজান্তে ভুলগুলো হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি আমি আল্লাহর ভয় নিয়ে বান্দা ইবাদত করো, আর সেই ইবাদতে অজান্তে কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ভুল আমলগুলোকে পরিশুদ্ধ করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 2 নাম্বার পুরস্কার হলো বান্দারে এই যে তোমার অজান্তে গুনাহগুলো হয়ে গেল, এই ভুলগুলো হয়ে গেল, ওই ভুলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেব। তাহলে কি বুঝতে পারলেন? 1 নাম্বার, যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে। 2 নাম্বার হলো যে বান্দা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় সত্য কথা বলবে, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার জীবনে যেই সমস্ত আমলগুলো অনিচ্ছায় ভুল হয়ে গেছে, ওই ভুলযুক্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবে। 2 নাম্বার হলো ওই বান্দার এই যে ভুলগুলো হয়ে গেল, ভুল হওয়ার কারণে যে গুনাহ হয়েছে, ওই গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। এবার আসুন আমাদের অন্তরে আল্লাহর ভয়টা কিভাবে ঢুকাবো।